কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে কি কি প্রবলেম ফেস করেছো? এইগুলো এক একটা সেগমেন্ট এক এক রকম। দেখো, কারণ আমাদের ইন্ডাস্ট্রি পুরোটাই ছিল নেটওয়ার্কিং এর। এবার অভিযাত্রীদের পর আবার একটা এখন যেটা দেখতে পাই যে ইটস মোর অফ আ থ্রেট। মানে এখনো নিজেকে প্রুফ করতে হয় প্রত্যেকটা জায়গায়। আমার কাউকে প্রুফ করার দরকার নেই। কাস্টিং কাউচ নিয়ে ভীষণ অভিযোগ, ভীষণ একটা সমালোচনা, আলোচনা সবকিছু হয়েছে। যবে থেকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আছে তবে থেকে অভিনেত্রী শ্রাবন্তী, তার সঙ্গে তোমার একটা সম্পর্কের রিউমার নিয়ে খুব চারিদিকে আলোচনা। গুজবে কান দিবেন না। সব থেকে ইন্টারেস্টিং রিউমার কি শুনেছো? আমি বিজেপি করি, এটা তো আমি ভীষণ শুনেছি। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে জুতো খুলে মারতে ইচ্ছে করে যখন এই ধরনের কথা কেউ বলে। বেশ কয়েক বছর তুমি ইন্ডাস্ট্রিতে কাজ করছো, মানে এরকম নয় যে কাজ করতে গিয়ে সবটাই খুব স্মুথলি হয়ে গেছে। একদমই। হ্যাঁ, অনেক রকম সমস্যা হয় এবং সেটাকে ওভারকাম তুমি করেছো। তো এই কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে কি কি প্রবলেম তুমি পার্সোনালি কাজ করতে গিয়ে ফেস করেছো, সেগুলোকে কিভাবে ওভারকাম করেছো? এইগুলো এক একটা সেগমেন্ট এক এক রকম। দেখো, যখন একদম প্রথম দিকে শুরু করেছিল তো তখন আমার কাছে পড়াশোনাটা মুখ্য ছিল। হ্যাঁ। তো এবার তখন যারা ইন্ডাস্ট্রি যারা সহকর্মী যারা ছিলেন, আচ্ছা ঠিক আছে, ও তো একটা শিক্ষিত ছেলে, একটা আসে পড়াশোনা করে, তার সঙ্গে এটা হয়তো শখে একটা করছে। প্রথম দিকে এই অ্যাটিটিউডটা ছিল। তারপরে আমি দীর্ঘদিন আমি ন্যাশনাল জিওগ্রাফিকার ডিসকভারির জন্য ডকুমেন্টারি করেছি। সো কল্ড ইন্ডাস্ট্রির যে কাজগুলো হয় তার থেকে আলাদা কাজ করেছি। কিন্তু এখানে ওখানে দেখা হয়ে যেত বা কোনো পার্টিতে দেখা হয়ে যেত। আচ্ছা ও তো ডকুমেন্টারি করে, কিন্তু মানে যে ডকুমেন্টারিগুলো করি সেগুলো যা বাজেট 4টে বাংলা ছবি যাবে সেটা বোঝার মতো ওদের ক্ষমতা ছিল না। সো যাই হোক, তো এইটা একটা এইরকম একটা অ্যাটিটিউড ছিল। তারপর যখন ছবি শুরু করলাম, আচ্ছা ও ঠিক আছে, মানে একটা বুদ্ধিমত্তা দিয়ে একটা ছবি করার চেষ্টা করে, বাট ওরকম অত সিরিয়াসলি নেবার কিছু দরকার নেই। বিকজ আমি কখনো কোনো প্রতিষ্ঠিত প্রোডাকশন হাউসের সঙ্গে বা সেরকম সোকল বড় যারা স্টার পাওয়ার আছে সেরকম অ্যাক্টরদের সঙ্গে কাজ করিনি, মানে স্টারদের সঙ্গে কাজ করিনি, ভালো অ্যাক্টরদের নিয়ে কাজ করেছি। আচ্ছা। হ্যাঁ, ঋতু ছিল ডেফিনেটলি আমার ছবিতে, বাট বেনুদাও ছিল। বাট আমাদের এখানে তো একটা অদ্ভুত ব্যাপার আছে যে মেল স্টাররা যতক্ষণ না থাকবে ততক্ষণ গ্রহণযোগ্যতাটা আসে না। তাই? ভীষণভাবে। সেটা কি তোমার কাজ করতে গিয়ে মনে হচ্ছে? ভীষণভাবে, এখনো আছে, স্ট্রংলি আছে। ওকে। সো হ্যাঁ, মানে তুমি দেখবে যেসব ডিরেক্টররা প্রথম 3-4 জন প্রতিষ্ঠিত মেল স্টারদের সঙ্গে কাজ করে, সেই ডিরেক্টরদের কেরিয়ার গ্রোথ, আমি কারোর নাম বলছি না, ইউ গাইজ আর ওয়াইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড। সো বা যারা অত প্রতিষ্ঠিত হয়তো প্রথম সারির অভিনেত্রীদের নিয়ে কাজ করেছেন, সেই ডিরেক্টরদের কেরিয়ার গ্রোথ পাশাপাশি কম্পেয়ার করে দেখো, সো নিজেই বুঝতে পারবে। সো আর তারপর একটা বড় হাউসের একটা ছত্রছায়া দরকার হয়। আর যেহেতু আমি প্রচণ্ড ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড, তো সেটা তো আমি তো কারোর ডিকটেট করবে আমার কাঁধে বন্দুক রেখে তারা ডিরেকশন দেবে, এটা তো আমি সহ্য করবো। তো সেই জন্যে একটু হয়তো মানে যেটা অনেক আগে পাওয়ার কথা ছিল সেটা পেতে হয়তো দেরি হয়েছে, কারণ আমাদের ইন্ডাস্ট্রি পুরোটাই ছিল নেটওয়ার্কিং এর উপর। আচ্ছা। তো এই নেটওয়ার্কিংটা কিন্তু ছোট 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 একটা আইল্যান্ড একটা গ্রুপ আছে। আচ্ছা, সেখান থেকেই কাজগুলো হয়, সেখান থেকেই একে কাজ দেওয়া হবে কি হবে না সেইটা ডিসাইড হয়, প্রপার ডিস্ট্রিবিউশন পাবে কি পাবে না সেটা ডিসাইড হয়। সো সেইটা আমার মনে হয় অভিযাত্রিকের পর চেঞ্জ হয়েছে ডেফিনেটলি। এবার অভিযাত্রিকের পর আবার একটা এখন যেটা দেখতে পাই যে ইটস মোর অফ আ থ্রেট, যে আমার কাইন্ড অফ আউটসাইডার। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে থাকা সত্ত্বেও আমার কাইন্ড অফ আউটসাইডার, মানে আমি আই ডোন্ট বিলিভ ইন দ্য এনি কাইন্ড অফ র্যাট রেস। আই টেক মাই ওন সুইট টাইম টু মেক আ ফিল্ম। সো আমার নেই বছরে 2টো ছবি করব বা বছরে একটা ছবিও করবো, আমি 2 বছরে একটা ছবি করবো, কিন্তু আমার মতো করে ভালো ছবি করবো। তো তারপরেও কি করে ও এইগুলো জিনিসগুলো করে এক একটা ফেজে এক এক রকম ইন্ডাস্ট্রির কাছ থেকে ফিডব্যাক।
কিন্তু অভিযাত্রিকের পরে তো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কারণ এত বড় একটা সফলতা, এত বড় একটা সাফল্য, তো সেখান থেকে চেঞ্জ ফিল করো? সেই সাফল্যটা ন্যাশনালি অনেক বেশি রেসিপ্রোকেটেড হয়েছে আমাদের ইন্ডাস্ট্রি রাদার দ্যান এখানের থেকে। মানে এখনো নিজেকে প্রুফ করতে হয় প্রত্যেকটা জায়গায়? আমার কাউকে প্রুফ করার দরকার নেই, কাজ সেটা তাদের প্রবলেম, আমার প্রবলেম। অভিযোগ রয়েছে অনেক, অভিযোগ করে কি হবে? সেটা মনেই রয়েছে, থাক না, তারা তাদের মতো রয়েছে, তারা ভালো থাকুক, আমি আমার মতো ভালো থাকুক। এই যে ধরো কাজ করতে গিয়ে তাহলে কোনো সমস্যায় পড়ো মানে নাকি? কাজ করতে গিয়ে মানে কোনো টেকনিশিয়ানস বা অ্যাক্টরসদের কাছ থেকে তো কখনোই না, বিকজ টেকনিশিয়ান বা অ্যাক্টরদের কাছে কিন্তু সবসময় ভালো কাজ করার একটা খিদে থাকে ভালো ডিরেক্টরদের সঙ্গে, কারণ তারাও তাদের জিনিসটা দেখাতে পারে না, সেটা তো সব জায়গায় সুযোগ পায়, তারাও তো সব অনেক জায়গাতেই ফরমাইশি কাজ করতে হয়। তো সেটা টেকনিশিয়ান বা যারা প্রতিষ্ঠিত অ্যাক্টর বা স্টারসরাও রয়েছে, তারা কিন্তু যথেষ্ট মানে আমার সঙ্গে কাজ করতে আগ্রহী, আমার সঙ্গে রেগুলার যোগাযোগও থাকে, হয়তো অনেকের সঙ্গে এখন অবধি কাজ করা হয়ে ওঠেনি, ভবিষ্যতে ডেফিনেটলি করবো, সেটা তো রয়েছেই ডেফিনেটলি। তো সেদিক থেকে আমার কোনো অভিযোগ নেই, বাট কিছু কিছু লোকজন আছে, সে দেখো এখন কেউ সামনে সরাসরি বলতে পারে না, আচ্ছা, যেটা আমি অনেক ক্ষেত্রে আগে শুনতে পেতাম। তো ঘুরে ফিরে তো কানে চলেই আসে, ছোট্ট তো ইন্ডাস্ট্রি, তো এবার এভরিবডি ইজ লিঙ্কড উইথ এভরিওয়ান, তো এখন সেটা বলতে পারে না। তো এখন তো আবার রিসেন্টলি আবার যখন আমি লাস্ট ইয়ার ন্যাশনাল অ্যাওয়ার্ডের জুরি হয়েছিলাম, তখন তো আবার দেখতে পাই যে অনেক জায়গাতে মানে আগে যারা মানে দেখা হলে ওই ঠিক আছে এটা একটা কোল্ড ভাইব দিয়ে একটা ছিল, এখন তাদের ছবির প্রিমিয়ারে একদম রাজা আসতেই হবে। আচ্ছা, যেহেতু ন্যাশনাল অ্যাওয়ার্ডে জুরি ছিলাম তো চেঞ্জ হয়েছে, ভবিষ্যতেও থাকবো। আচ্ছা, কাজ করতে গিয়ে ইন্ডাস্ট্রিতে সব থেকে ভালো গাইডেন্স কার কাছ থেকে পেয়েছো শ্যাম বেনেগল পার্সোনালি? হ্যাঁ, আমি তো ওনাকে অ্যাসিস্ট করেছি, সো মানে কাজ করতে গিয়ে ওনার কাছ থেকে প্রত্যেক মুহূর্তে কিছু প্রত্যেক মুহূর্তে না, কিন্তু প্রথম দিকে আমাকে অনেক উনি হেল্প করেছিলেন। সো আর ওনার সঙ্গে আমার একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, সো আমার খুব খুব ডিস্টেন্ট রিলেটিভ হন উনি, শ্যামজি। তো এবার শ্যাম বেনেগলের কাছ থেকে ডেফিনেটলি পেয়েছি। অচিত সেন ডিরেক্টর, মানে উনি আমাকে হাতে ধরে শিখিয়েছিলেন কিভাবে ডিরেকশন দিতে হয়। সো আর মুম্বাদা, ডেফিনেটলি মুম্বাদা, ঋতু, বেনুদা, এরা সবসময় আমার পাশে থেকেছে। মানে অনেককে তুমি পাশে পেয়েছো, অভিযোগ কিছু থাকলেও পাশে বহু লোক রয়েছে। হ্যাঁ, আমি বললাম না আমার অভিযোগ নেই, মানে এইগুলো আমি ভীষণ হলিস্টিক্যালি দেখি, যে সে তার কাজ করছে আমি বুঝতে পারি, মানে আমার অভিযোগ নেই, আমি তো অভিযোগ করে কিছু করার নেই, আমার নিজের যেটা প্রুফ করার আমি আমার সেই জায়গাতেই করে বেরিয়ে যাই। সো আই রিয়েলি মানে এটা আমাকে একদমই এফেক্ট করে না, তুমি জিজ্ঞেস করলে মানে আমি বললাম একদম। আচ্ছা, এই যে কাজ করতে গিয়ে ধরো কিছু সমস্যা তো হয়েছে, যারা নতুন কাজ করতে শুরু করেছেন, এমন তো বহু পরিচালক রয়েছেন, বা ইন্ডাস্ট্রিতে শুধু পরিচালনার ক্ষেত্রে বলবো না, টেকনিক্যাল পার্ট রয়েছে, অন্যান্য অনেক পার্ট রয়েছে, তাদের জন্য তুমি কি বলবে? ইন দ্য সেন্স, ধরো অনেক সময় হয় শুরুতে কাজ করা যে কোনো কাজে শুরুটা কিন্তু খুব স্মুথ হয় না, অনেক ডিফিকাল্টিস থাকে, তো তুমি সেই জায়গাটা পার হয়ে বেশ কিছুটা পথ এগিয়ে এসছো, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? দেখো, একটা হচ্ছে আমাদের এখানে যেটা হয়, অবভিয়াসলি টেকনিক্যাল বেসটা খুব স্ট্রং করতে হয়, এটার কোনো বিকল্প নেই। হ্যাঁ, মানে কাজ পাচ্ছ না হয়তো, বা কাজ পেতে দেরি হচ্ছে, সেখানে কিন্তু সেই সময়ও কিন্তু নিজেকে কন্টিনিউয়াস আপডেট করে যেতে হবে, টেকনিক্যাল বিকল্পের কোনো টেকনিক্যালি নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে। আর অ্যাট দ্য সেম টাইম নেটওয়ার্কিংটা খুব বাড়াতে হবে, কারণ আমাদের এখানে খুব ছোট ইন্ডাস্ট্রি এবং এন্টায়ার ইন্ডাস্ট্রি রানস অন পিআর। তো সেখানে নেটওয়ার্কিংটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে তুমি যতই ভালো কাজ জানো, তোমাকে তো কাজটা পেতে হবে নিজেকে প্রুভ করার জন্য, তো সেইটা কিন্তু কেউ কাউকে শেখাতে পারে না। এই নেটওয়ার্কিংটা নিজেকেই কিভাবে করতে হবে, প্রত্যেকটা লোকের আলাদা আলাদা ফর্মুলা, আচ্ছা, কাস্টমাইজড, সেটা তাকে নিজেকেই জানতে হবে কিভাবে করা, প্রচুর লোকের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। একদম। এবারে একটু অন্য প্রসঙ্গে আসি, ইন্ডাস্ট্রিতে কাজ করছো, কিন্তু সাম্প্রতিক সময়ে বা বেশ কিছুদিন আগে থেকেই এই জায়গায় কাস্টিং কাউচ নিয়ে ভীষণ অভিযোগ, ভীষণ একটা সমালোচনা, আলোচনা সবকিছু হয়েছে,
তোমার কি মতামত এর ভেতরে থেকে? দেখো এখানে কাস্টিং কাউচ জিনিসটা মানে প্রচন্ড একটা বিতর্কিত একটা ব্যাপার, এবং ঠিক। এটা কিন্তু হঠাৎ করে এই ইন্ডাস্ট্রি ব্যাপার না। যবে থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি শুরু হয়েছে, যবে থেকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আছে, যত 100 বছর, যত 1000 বছর, তবে থেকে জিনিসটা আছে যে ফেভারটা দেওয়া। একদম। তো এবং এটা আমার ক্ষেত্রে এটা এটা মনে হয় এটা দুপক্ষের সম্মতিতেই হয়। সো এখন যেহেতু সোশ্যাল মিডিয়াটা অনেক অ্যাক্টিভ, এবং যারা মহিলারা রয়েছেন তারা অনেক বেশি সেলফ অ্যাওয়ারনেস তাদের মধ্যে রয়েছে, এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সোচ্চার হচ্ছেন। তো সেই জন্য জিনিসটা অনেক বেশি করে এবং অনেক ঘন ঘনভাবে সামনে আসছে, কিন্তু এটা একদম রুট থেকে ছিল। আচ্ছা। সেটা হলিউড বলো, বলিউড বলো, যে কোনো ইন্ডাস্ট্রি বলো, আমি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলছি না, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। তো জিনিসটা প্রচন্ড একটা মানে কি বলবো, একটা ঘৃণ্য একটা ব্যাপার, মানে ইটস মোর অফ আ এক্সারসাইজিং ইউর পাওয়ার। আচ্ছা, ব্যাক টু অন্য প্রসঙ্গ। তোমার সম্পর্কে সব থেকে ইন্টারেস্টিং রিউমার কি শুনেছো? এত রকম শুনেছি, সব থেকে বলো, কয়েকটা শেয়ার করো। কি দরকার, নিজে বলে লাভ না, আছে? শুনি একটু। আমরা সবসময় তো আমরা হয়তো সবগুলো ফলো করতে পারি না, নিউজ পেপার বা দেখতেও পারি না। অনেক তোমার কিছু কাছে তোমার প্রচুর। খুব ইন্টারেস্টিং লেগেছে, বা এটা তো জানতাম না, এরকম একটা রিউমার আছে নাকি, এরকম কিছু আমি নিশ্চয়ই বিজেপি শুনেছো। করি, এটা তো আমি ভীষণ শুনেছি, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে। আচ্ছা, আমি জীবনে কোনোদিন ভোটই দিইনি, তাই? একদমই, কারণ যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আই ডোন্ট বিলিভ ইন এক্সারসাইজিং মাই ভোটিং রাইট where majority of the people are illiterate and can be easily manipulated. তো সেখানে জাস্ট কিছু যায় আসে না ওই একটা ভোটে, কারণ হাজারখানা অশিক্ষিতের ভোট পড়বে এবং তারা তাদের নিজেদের মতো করেই করবে, এটা আগে থাকতে ডিসাইড হয়েছে। তো সেখানে যখন কেউ যদি বলে তুমি বিজেপির লোক বলে এগুলো পেয়েছো, এগুলো অন্য জায়গাতে লাগে, হ্যাঁ, তার জুতো খুলে মারতে ইচ্ছে করে যখন এই ধরনের কথা কেউ বলে। একদম। সাম্প্রতিক সময়ে দেবী চৌধুরানী করার সময় বা যখন তোমরা প্রমোশন করছো, তখন তোমার দেবী চৌধুরানীর যে অভিনেত্রী শ্রাবন্তী, তার সঙ্গে তোমার একটা সম্পর্কের রিউমার নিয়ে খুব চারিদিকে আলোচনা চললো। কি কি বলবে বলবো? সেটা নিয়ে? গুজবে কান দিবেন না, আর কিছু বলার নেই, জানো তো। দেখো, ব্যক্তিগত ব্যাপারটা ব্যক্তিগত রাখাটাই বেটার। আমি প্রচন্ড একটা মানে প্রাইভেট একটা পার্সন। সোশ্যাল মিডিয়াতে দেখবে, দেখো সোশ্যাল মিডিয়া ইজ এ ডিফারেন্ট থিং অলটুগেদার, দ্যাটস আ ফ্যাসাড। কারণ সেখানে যারা বন্ধু বান্ধব তারা জানে রাজা কি রকম, কিন্তু ওখানে বন্ধু বান্ধব ছাড়াও হাজার হাজার ফলোয়ার্স আছে। তো তাদের তো জানানোর দরকার নেই, আমার কোনো দায়বদ্ধতা নেই। তাদের কাছে একটা রূপলী জগৎ, একটা গ্ল্যামারাস ওয়ার্ল্ড, সেইটা প্রেজেন্ট করতে হয়। সো সোশ্যাল মিডিয়ায় যা পোস্ট হয় দ্যাটস আ ফ্যাসাড, সো ডোন্ট গো বাই দ্যাট। ওই জন্য বললাম গুজবে কান দেবে। ওকে, খুব সুন্দর করে কোয়েশ্চেনটা এড়িয়ে গেল শুভ্রজিৎ, কিন্তু তার পরের কোয়েশ্চেনটা তোমার জন্য যেটা রয়েছে, তোমার রিলেশনশিপ স্টেটাস নিয়ে কিন্তু বহু মেয়েরা, বিশেষ করে বহু মানুষ, আমি একদম বলবো না, বহু মেয়েরা জানতে চায়, কি বলবে? I got divorced 10 years back, 2015. তারপর I'm happily single. হ্যাপিলি সিঙ্গেল? একদম। স্টিল ইউ আর সিঙ্গেল? Still I'm single. ওকে, উত্তরটা আপনারা পেয়ে গেছেন। এটা আপনাদের হয়ে আমি প্রশ্নটা রেখেছিলাম। যাই হোক, কোনো একজন মানুষকে যখন প্রথম দেখো, সেটা মেয়ে হতে পারে, সেটা ছেলে হতে পারে, ফার্স্ট থিং তুমি কি নোটিস করো সেই মানুষটির মধ্যে? যদি মেয়ে হয় কি নোটিস করো, যদি ছেলে হয় কি ছেলে notice মেয়ে করো? নির্বিশেষে সৌন্দর্যটা হচ্ছে আমার প্রাইমারি ক্রাইটেরিয়া। আচ্ছা, হ্যাঁ, তারপরে তার বুদ্ধিমত্তা, সেগুলো দেখার কথা বলছে যখন, তো প্রথমে দর্শনেন্দ্রিয়। তো সৌন্দর্যটা পার্সোনালিটি নিয়ে, সৌন্দর্যের মধ্যে পার্সোনালিটিও পড়ে। ডাম ফেস একটা সৌন্দর্য, সে ছেলেই বলো মেয়েই বলো, তো সেটা একদম না। মানে এখন আজকাল ছেলে হয়েছে না, মাসল ফুলিয়ে 8 প্যাক করে ঘুরে বেড়ায়, মুখ দেখলে মনে হয় একদম যাই, এখন এটা ট্রেন্ড হয়ে গেছে। তো সেই মানে ওগুলোকে তো আমি সহ্য করতে পারি না, জাস্ট নিতে পারি না আমি। হ্যাঁ, মানে উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়কে 8 প্যাক করে ঘুরতে হয়নি, তাই না? ঠিক। তো ওই মানে মগজাস্ত্রের শান না দিয়ে, শরীরে শান দিয়ে কিচ্ছু হবে না জীবন। খুব ভালো একটা কথা বলতে, মানে অদ্ভুত সুন্দর একটা কথা। তো এবার সেটাই। আর তুমি দেখবে, আর অধিকাংশ মহিলা যারা রয়েছেন, মানে আমি আমাদের ইন্ডাস্ট্রির কথাই বলছি, তুমি মেজরিটি দেখবে যে একদম পুরো মনে হবে যেন একই ছাঁচে করা।
একই রকম তারা সব নোজ জব, লিপ জব এইসব করে বসে আছে, চোখে কন্ট্যাক্ট লেন্স, হেয়ার স্টাইলগুলো সব একরকম, একই ধরনের জামা কাপড় পরা। তো একদম মনে হয় যেন ওই পুরো ওই অ্যাসেম্বলি ফ্যাক্টরি থেকে পরপর পরপর করে বেরিয়েছে, তো একই ওই রকমই দেখতে লাগে। তো তার মধ্যে যার মধ্যে স্বাতন্ত্রতা রয়েছে, যার চোখের মধ্যে বুদ্ধিমত্তার ছাপ রয়েছে, সেই নিয়ে একটা ওভারঅল সৌন্দর্য হয়তো ছেলে মেয়ে সবকিছু নেই, সেটা সবার আগে আমার। তো এই ব্যাপারে আমি প্রচন্ড স্নুটি। আচ্ছা, হ্যাঁ, তো তারপরে যখন যদি তার সঙ্গে আমার তারপর কথা বলতে ইচ্ছে করে, তার সঙ্গে যদি আমার একটু আলোচনা করতে ইচ্ছে করে বা সময় স্পেন্ড করতে ইচ্ছে করে, তখন তার শিক্ষাগত যোগ্যতা এবং বুদ্ধিমত্তাটা আসে। একদম। আচ্ছা, মানে এই যে এতগুলো তুমি বললে, মানে ফার্স্ট লুক থেকে শুরু করে তার বুদ্ধিমত্তা সবটাই তোমার কাছে প্রায়োরিটি পায়। একদম। তো যখন হ্যাপিলি সিঙ্গেল অবস্থায় এরকম কাউকে তুমি খুঁজে পাওনি এখন? এর প্রচুর পেয়েছি, পেয়েছো? একদম। দেন হ্যাপিলি সিঙ্গেল এখন করে আচ্ছা। কি লাভ, ওই এক্সট্রা পার্কস গুলোই তখন খুব। দেখো, যতক্ষণ তুমি সিঙ্গেল রয়েছো, ইউ আর নট কমিটেড টু এনিওয়ান, তখন তুমি যখন একটা কারোর সঙ্গে কথা বলছো বা কারোর সঙ্গে সময় স্পেন্ড করছো, তুমি অনেক খোলা মনে স্পেন্ড করতে পারো, কারণ তোমার মধ্যে কোনো পিছু টান নেই। যে মুহূর্তে ওটা সম্পর্কের মধ্যে জড়ায়, সেই মুহূর্তেই কিন্তু অনেক কিছু মানে ডুজ অ্যান্ড ডোন্টস আসতে শুরু করে দুপক্ষ থেকে। সেইটা সম্পর্কটাকে নষ্ট করে দেয় আস্তে আস্তে, মানে ওটা একটা উইয়ের মতো ঘুম ধরাতে শুরু করে। তো সেইটা আমার মনে হয়, আমি জানি না, মানে সেরকম ম্যাচিওর লোকজন আমি পাইনি যে যাতে ওই ঘুমটা যাতে না ধরে। তাহলে কি তুমি ভালোবাসার থেকে বন্ধুত্বকে বেশি প্রায়োরিটি দাও? না, ভালোবাসা ভীষণভাবে দরকার। ভালোবাসা, দেখো, একতরফা ভালোবাসাটাও ভালোবাসা। আচ্ছা, হ্যাঁ, সো ওই মানে কোনো কিছু ইন রিটার্ন এক্সপেক্ট না করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। সেইভাবে যদি নিজে যেটা মনে ভাল লাগছে সেইভাবে করে, বিকজ আমি আমার নিজের জগতে থাকতে পছন্দ করি। আমার নিজের পার্সোনাল বড় লাইব্রেরি আছে, পড়াশোনা করি সারাদিন, স্ক্রিপ্ট লিখছি, সিনেমা দেখছি। আমি বাড়িতে থাকতে খুব ভালোবাসি, ইভেন্টসগুলোতে যেতে হয় তাই যেতে হয়, মানে দ্যাটস আ পার্ট অফ আওয়ার জব রাদার দ্যান স্পেন্ডিং টাইম অর ওই যে একটা কথা বললে নেটওয়ার্কিং, সেটাও এখন আমাকে হয়তো আর সেক্ষেত্রে অতটা নেটওয়ার্কিং করতে হয় না। এখন ইটস আদার ওয়ে রাউন্ড, মানে লোকজন আমার কাছে নেটওয়ার্কিং করতে আসে। আচ্ছা, একদম তাই। হ্যাঁ, অনেকগুলো বছর তো হয়ে গেল। হ্যাঁ, বুড়ো হয়ে গেলাম। বুড়ো হয়ে যাওনি, হ্যাপিলি সিঙ্গেল হলো, বুড়ো হতে এখনো অনেক দেরি আছে। ইয়াং এর মাইন্ড অ্যাকচুয়ালি, তো সেটাও দেখতে হবে। মনের দিক থেকে অলওয়েজ ইয়াং, একদম, তাই তো? আচ্ছা, জীবনের সব থেকে তোমার বেস্ট ডিসিশন কি নিয়েছো আর ওয়ার্স্ট ডিসিশন কি নিয়েছো, কি মনে হয়? Best decision was to be a director. তার সঙ্গে পড়াশোনাটাও করেছি যেরকম, তো বাট এইটা কি ক্যারিয়ার করবো, এটা কি ভালোবাসি, এটা কি ক্যারিয়ার করবো, যে ওইটাতে ফ্যামিলি প্রেশার বা ওইটার মধ্যে আই ডিডন্ট সাকাম যে এটাই করবো। কারণ আমি যে সময় শুরু করেছি সেই সময় দিস ওয়াজ নট আ রেগুলার কাইন্ড অফ আ ক্যারিয়ার। এখন তো মিডিয়াতে প্রচুর লোকজন আসছে, বাট আই হ্যাভ স্টার্টেড ইন আর্লি 90s, দ্যাট ওয়াজ লং ব্যাক, 93, 94 ওই রকম সময়। সো তো সেইটা একটা যে ঠিক আছে, এখন ওই বন্ধুরা বলে, তখন যারা বন্ধুরা বলতে কি রাজা কি করছিস, আমার সব বন্ধু বান্ধব তারা এখন একজনও ইন্ডিয়াতে নেই। আচ্ছা, হ্যাঁ, মানে সব, মানে মোস্ট হাফ অফ দেম তো সিলিকন ভ্যালি, কিছু নাসা, কিছু ইউরোপ, কিছু মিডল ইস্ট, তো এইরকম মানে স্কুল ফ্রেন্ডস যারা। আচ্ছা, তো তারা তখন খুব এ করতো, রাজা কেন করছিস, মানে ইউর পড়াশোনা করে, পড়াশোনাটা ডেফিনেটলি করতাম, বাট ঠিক আছে তুমি চাকরি করে কর। তা তারা এখন বলে না রাজা, মানে তারা তাদের এখন বাচ্চাদের উদাহরণ দেয়, দেখ তুই রাজা কাকার মতো হবি, যে হি হ্যাজ পারসুড হিজ ড্রিমস। তো আজকেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, আজকে তারা বলে, সবার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে, তো সেটা শুনতে ভালো লাগে। মানে তুমি মনে করো দ্যাটস আ বেস্ট ডিসিশন তোমার জন্য। এন্ড ওয়ার্স্ট? টু গেট ম্যারিড। ইয়া, বাট টু গট ম্যারিড। ওকে, দ্যাটস আ ওয়ার্স্ট ডিসিশন। মানে তাহলে আর বিয়ে করার কোনো পরিকল্পনা নেই? আগে মাইন্ডসেটটাকে চেঞ্জ হোক দেখি। এখন মাইন্ডসেটটা কি রয়েছে? এখন আমার পরের ছবিটা রিলিজ হবে, সেটা ঠিক করে শেষ করতে হবে। মানে রিলেশনশিপের মাইন্ডসেটটা কি রয়েছে? এই মুহূর্তে নেই, মানে এই মুহূর্তে নেই, মানে বেটার কাউকে জানলেও বলবো না, অ্যাট লিস্ট পাবলিক প্ল্যাটফর্মে তো নয়। ওকে, চলো তাহলে আমরা প্রথম প্রেম নিয়ে তো কথা বলতেই পারি। হ্যাঁ।